দেশে সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টান্তহীন নৈরাজ্য চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, দেশে চলছে সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টান্তহীন নৈরাজ্য। আবারও ক্ষমতা দখলের পর দেশ জুড়ে বেপরোয়া দখলবাজি চলছে। দখলকৃত সম্পদ ভাগাভাগি করতে গিয়ে নিজেরা নিজেদের হত্যা করছে, যার প্রমাণ কুড়িগ্রাম ও কুমিল্লা সহ সারা দেশে ছাত্রলীগ নেতাদের হাতে আওয়ামী লীগ নেতারা খুন হচ্ছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা নেমে পড়েছে বেপরোয়া নারী ও শিশু নির্যাতনে। একটি গণমাধ্যমের মতে, শিশু নির্যাতনে ৭৬% শিশুই যৌন নির্যাতনের শিকার হচ্ছে। বিরোধীদের নির্বিচারে গ্রেফতার, ব্যাপকভাবে নির্যাতন, নারীকেও অত্যাচারের পাশাপাশি জনপদের পর জনপদে আধিপত্য বজায় রাখতে চলছে গণধর্ষণ এবং বেছে বেছে খুন। ফলে সমাজের উপর নেমে এসেছে এক ভয়াল আতঙ্ক, উদ্বেগ ও বিপদের ছায়া। রিজভী আরো বলেন, ক্ষমতাসীন দলের সিন্ডিকেটরা আরো বেশি বেপরোয়া হয়ে লুটপাটে মেতে উঠেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, চিনি, শাকসবজি, মাছ, মাংস সহ সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে মানুষ এখন মাছের কাঁটা কিনে খাচ্ছে, মুরগির বদলে মুরগির চামড়া ও ঠ্যাং কিনে খাচ্ছে। শুধু সরকারি দলের সিন্ডিকেটের কারণে এই ভরা মৌসুমে ৮০ থেকে ১০০ টাকা কেজির নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। জনস্বার্থের কথা বিবেচনা না নিয়ে এর মধ্যে বেশ কয়েকবার বেআইনিভাবে বাড়ানো হয়েছে গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম। আর বাড়ি ভাড়া বৃদ্ধি হচ্ছে জ্যামিতিক হারে। বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে কোনো নীতিমালা নেই, অথচ সচিবরা ডুপ্লেক্স বাড়িতে থাকেন মাসিক মাত্র ৫,৫০০ টাকা ভাড়ায়। বরিশাল.নিউজ। ভেহিকেল অর্থাৎ এক ধরনের স্টেশন ওয়াগন ক্রয়ের জন্য প্রধানমন্ত্রীর মত দিয়েছেন, যার প্রতিটি মূল্য ১,৪৬,০০,০০০ টাকা। গত ৭ই জানুয়ারি ডামি নির্বাচনের আগেই কেনার কথা ছিল, যা উৎকোচ হিসেবেই সেগুলিকে মানুষ বিবেচনা করেছে। যাই হোক, সেই সময় এই ক্রয়ের বিষয়টি স্থগিত রেখে ডামি নির্বাচনে কর্মকর্তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ এখন তাদের তা দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ভেহিকেলগুলি দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে এইগুলো দেওয়া হচ্ছে, কারণ তারা এই ডামি নির্বাচন করেছেন, একতরফা নির্বাচন করেছেন। এই কারণেই এটি তাদেরকে উপহার হিসাবে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে দেশ ও জনগণ অপান্তেয়, শুধুমাত্র ক্ষমতায় আরাধ্য। সরকারের এই নীতি কর্তৃত্ববাদী শাসনের এক চরম দৃষ্টান্ত। প্রাইম মিনিস্টার ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। যে সেনাপ্রধান জেনারেল আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, বিজেপির সবই লিথাল, প্রাণঘাতী অস্ত্র, কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে। পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের উপর গুলির নির্দেশ দিয়েছিলেন, যেমন বেনজির দিয়েছিলেন। তিনিও বন্দুক এবং গুলির ব্যবহার করার জন্য বলেছিলেন আন্দোলনরত নেতাকর্মীদের উপর, যারা গণতন্ত্রকে ফেরানোর আন্দোলন করছে তাদের উপর। পৃথিবীর সকল সভ্য গণতান্ত্রিক দেশে কোনো আধা সামরিক সংগঠনের প্রধান এ ধরনের বক্তব্য রেখেছেন তা আমাদের জানা নেই। যে কোনো দাবির প্রশ্নে জনগণের উত্তাল আন্দোলনে অংশগ্রহণরত শ্রেণী পেশার মানুষরা সবসময় ইমিউনিটি অফ নন কমব্যাটেন্ট হিসাবেই গণ্য করা হয়। আইন প্রয়োগকারী সংস্থা ধৈর্যের সাথে সেটি মোকাবেলা করেন। এটি হচ্ছে ভদ্র দেশ, গণতান্ত্রিক দেশ, যাদের গণতন্ত্রের সুমহান ঐতিহ্য রয়েছে।